সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্ববর্তী লেকচারে আমরা অক্টাল সংখ্যার বিয়োগ সম্পর্কে জেনেছিলাম। তো আজকের এই লেকচারটিতে আমরা জানব হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সম্পর্কে। তো হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেজ। আচ্ছা, এই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেজ আমরা পূর্ববর্তী হেক্সাডেসিমাল থেকে দশমিক বা দশমিক থেকে হেক্সাডেসিমাল এই রূপান্তরগুলোতে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা আরেকবার এটা জেনে নেব যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 16। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে এই 6 আর 10 মিলে কত হয়? 16। তো হেক্সাডেসিমাল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 16। এখন এই 16টা যে অঙ্ক, এই অঙ্কগুলো কি কি? তো অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 9 এর পরে এখানে আসবে a b c d e f। এই যে 16টা অঙ্ক, এই 16টা অঙ্ক দ্বারাই হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত। এই 16টা অঙ্কের সাহায্যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার অঙ্কগুলো করতে হবে। এখন হেক্সাডেসিমাল সংখ্যার যোগের ক্ষেত্রে আমাদের সেই দশমিকের যোগের কথা আবারও স্মরণ করতে হবে। আর একইভাবে আমরা দশমিকের যোগের মতোই বাইনারির যোগটা করেছিলাম, আর বাইনারির যোগের মতোই আবার আমরা এই অক্টালের যোগটাও করেছিলাম। এবার সেই একইভাবে আমরা হেক্সাডেসিমালের যোগটাও করে ফেলব। তো চলুন আমরা প্রথমে একটা দশমিক সংখ্যার যোগের মাধ্যমে আগের ধারণাটাকে আবার পুনরাবৃত্তি করি। ধরুন আমাদের একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এই যে আমাদের দশমিক সংখ্যাগুলো দেওয়া আছে, এই দশমিক সংখ্যাগুলোর যোগ আমরা কিভাবে করতাম? তো আমরা এই সংখ্যাগুলো যখন যোগ করব কত হবে? 9 আর 9 18, 18 আর 7 18 আর 7 25। এই 25 কে যদি আমি এদের ভিত্তি দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10। 10 দুগুণা 20। তাহলে ভাগশেষ থাকে কত? 5। এই 5টা আমাদের নিচে বসে যাবে, আর যে ভাগফলটা থাকবে সেটা আমাদের হাতে থাকবে। অর্থাৎ এই 2 কে যদি আমরা 8 এর সঙ্গে যোগ করি তাহলে হবে 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 6 23 এর 3। হাতে থাকে আবারও সেই 2। এই 2টা আমরা কি করব? এখানে আবার যোগ করে দেব। 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8। এটাই ছিল আমাদের দশমিক সংখ্যার যোগ। তো এটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সম্পর্কে জানা। তো হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সম্পর্কে জানতে গেলে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, যে a b c d e f এগুলোর মান কত। তো এর মান হচ্ছে বন্ধুরা 10, b 11, c 12, d 13, e 14 আর f হচ্ছে 15। এই মানগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করে আসি। ধরুন একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর ভিত্তি হচ্ছে 16 16। আর একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। আমরা শুরুতেই একেবারে 3 লাইনের একটা বড় যোগ নিয়ে নিয়েছি। তো এবার খেয়াল করুন, আমাদের এই সংখ্যাগুলোর যোগ করলে যোগফলটা দশমিকের, অর্থাৎ যোগ করার ক্ষেত্রে আমাদের দশমিকের যোগের মতোই আমরা এটাকে যোগ করব। আমরা জানি f এর মান হচ্ছে 15।
তাহলে 15 যোগ 7 যোগ 3, এই তিনটা যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার আসে হচ্ছে 25। এখন এই 25টাকে আমাদের কি করতে হবে, এই 25কে আমরা এদের ভিত্তি অর্থাৎ এর ভিত্তি 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয়, 16 8 16, 5 কত 9, তাহলে এই যে ভাগশেষ ছিল কত 1, আর ভাগশেষ ছিল 9, সরি ভাগফল ছিল 1, এই ভাগশেষটা আমরা এখানে বসিয়ে দেব, আর যে ভাগফলটা ছিল সেটা আমরা পরের ঘরে যোগ করে দেব। তাহলে 6 আর 1 7, 6 1 6 8 যোগ 6 যোগ হাতে 1, এই মোট কত হয়, 6 আর 6 12, 12 আর 8 20, 20 আর 1 21। এখন আমরা যদি 21কে আবার ভাগ করি 16 দ্বারা তাহলেও আমাদের একই ফলাফল আসবে, কত 16, অর্থাৎ 16 1 16। এবার ভাগশেষ থাকবে কিন্তু আলাদা, ভাগশেষটা থাকবে হচ্ছে 5, আর এখানে আমাদের এই 5টা বসাতে হবে, আর এই একটা আমাদের আবারও হাতে থাকবে। তো এখানে খেয়াল করুন, এখানে আছে 9 a আর হচ্ছে 7, তো আমরা এইটুকু একটু মুছে দিই। এখন আমরা এই 9 আর a মানে হচ্ছে 10, 7 আর হাতে 1 যোগ করলাম, তো যোগফল কত হয়, 9 আর 1 10, 10 আর 10 20 আর 7 27, তাহলে আমাদের যোগফল হয় 27। 27 কে আমরা 16 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 1, 16 1 কে 16, আর থাকে হচ্ছে 11। এখন 11 হেক্সাডেসিমাল মান কত বলুন তো, 11 হেক্সাডেসিমাল মান হচ্ছে b, তাহলে আমাদের এখানে বসাতে হবে b। এখন আমি কিন্তু এবারেও আমাদের ভাগফল ছিল অর্থাৎ ভাগফল 1 ছিল, তার মানে আমাদের এখানে আবারও 1 যোগ করতে হবে। তাহলে c মানে কত বন্ধুরা, 12, আর ই মানে হচ্ছে 14, আর হাতে যে 1 ছিল সেটাও আমরা যোগ করে দেব। তাহলে 12 12 24, 24 আর 14 38, 38 আর 1 39 হচ্ছে আমাদের ভাগফল। তো এই 39টাকে আমরা আবার 16 দিয়ে ভাগ করব, যোগফল সরি ভাগফল না, 16 দুগুণা 32, থাকে কত 7, তাহলে এই 7 এখানে আমরা বসাই দেব 7। এবার আমাদের হাতে থাকছে 2, তাহলে আবারও যদি আমরা এইগুলোকে যোগ করি তাহলে আমরা কত পাবো, a d b। তো a এর মান কত, এখন আমরা এর মান বসাবো 10, d এর মান কত, d হচ্ছে 13, b হচ্ছে 11, আর হাতে যে আমাদের 2 ছিল সেই 2টা আমরা এখানে বসাই দিব। তাহলে আমাদের কত আসে, 11 আর 2 13, 13 13 26 আর 10 36। আমরা একটু ছড়ায় রেখি যাতে আমরা ভাগ করতে পারি। 36 কে 16 দিয়ে ভাগ করলে আবারও 2, 16 দুগুণা 32। এখন যদি 36 থেকে 32 আমরা বাদ দেই অর্থাৎ থাকে হচ্ছে 4, তাহলে এই 4টা আমরা এখানে বসিয়ে দেব, আর হাতের 2 আমাদের হাতে থাকবে, এটা পরের লাইনে বসাবো। তাহলে এখানে d মানে 13, f 15, এখানে f হচ্ছে 15 আর a হচ্ছে 10। এরপর আমরা কত বসাবো, আমাদের হাতে যেটা ছিল, হাতে ছিল কত 2, তাহলে আমাদের মান আসছে কত 12 আর 13 25, 25 আর 15 40। তাহলে আমরা এখন এই 40টাকে কি করব, 16 দ্বারা ভাগ করব, 16 দুগুণা 32, থাকে হচ্ছে 8। তাহলে আমরা এখানে 8 বসিয়ে দেব। এখন আমাদের যে ভাগফলটা ছিল সেই ভাগফলটা কিন্তু আর কোনো জায়গা নেই, তাহলে আর কারোর সাথে যোগ করার মতো নেই, তাহলে ওই ভাগফলটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। তো আশা করি বন্ধুরা আমরা এই একটা অঙ্কের সাহায্যে এই হেক্সাডেসিমালের যোগটা বুঝতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।